বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। ঘটনাটা আমি আপনার সামনে তুলিয়া ধরি। একজন তিনজন ব্যক্তি বাইর হইছেন কোন এক জায়গায় রওনা হইবা যাইবা। রাস্তার মধ্যে যাওয়ার পরে দেখা যায় আপনার ওলা আসমানটা মেঘাচ্ছন্ন হইছে। যে মেঘর আপনার নমুনায় প্রমাণ করে, যে গর্জনে প্রমাণ করে বড় শিলা বৃষ্টি হইব। ডাক্তারকে বোঝা যায় না খুব হিল দিব, আয় খুব তুফান দিব। আর আসমানের গর্জনে বোঝা যায় যে মনে হয় আপনার আজকে আপনার যে বলে ডাক দের মানছে আপনার ফুন্না মানে কইতা নানি বাবা অকল এই সময় গরু গারু যেটা তাড়াতাড়ি ছাড়িয়া লইয়াও। আর দেখা যার আসমানের অবস্থা বেশ ভালো নাই, ওলা নাই কি জানো আপনারা এবার হিল দিছিলেন আমরা ভাই ওলা হিল দিছি। গতদিন এক বাড়িতে আপনার খানি খাইলাম, দেখলাম যে আল্লাহর বন্দার গরো আপনার ওলা হিল দিছে। এখনো পর্যন্ত আপনার বহুত কতক্ষণ টিন বারিন্দাত রাখা কুলিয়া আর টিন বদলাইছেন। সারা কালি অত বড় হেরালা হইতরা তোলা অন্য এক চিন্তাধারা এখানে দিয়ে আমি চাই আর বাড়ির এক বাউন্ডারি বাই দেখিছো আর জিও দিলে এইতাম বেড়া দিলে এইতাম তেব 5 বছর যাইব বাসবের থাকি বেশ কুলাইব মা তিকান হাসা। যাই হোক আল্লাহর বন্দায় রাখছো তো বহুত বেটাইন তো আপনার টিন খান্ডা হয়েছে নানি আসমানোর আপনার হিল ফুড়িয়া। তে হাজিরিনে কেরাম, এরা এই শিলা বৃষ্টির যন্ত্রণা মনে মনে অনুভব করলা। এইভাবে ভয়ঙ্কর আপনার নমুনা দেখিয়া তারা তিনজনে সিদ্ধান্ত নিলে এক কাজ করি, আমরা আপাতত একটা গর্তের ভিতরে লুকাই যাই। যদি এই গর্তের ভিতরে আমরা লুকাই তাহলে পরবর্তীতে আমরা বাহির হইয়া আমরা গন্তব্যস্থানে পৌঁছিম। আর আপাতত আমরা অন্য লুকাইয়া থাকি। তারা অন্য হামাইছই। আর আমানির বাদে আপনার মেঘ বৃষ্টি হলা প্রবল হইছে। আর টিলার 10 নামে একটা পাথর হইয়া তার আর ই গর্তর উপরে চাপা মারি দিছে। ফলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তখন দেখা যায় এই পাথরটা তিনজন মানুষের শক্তি প্রয়োগ করলা, বল প্রয়োগ করলা, সরানির লাগিয়া তিনজনের দ্বারা সম্ভব হইল না। অবশেষে সিদ্ধান্ত করলা যে তুমি এক কাজ করো, তোমার জিন্দেগির যদি কোনো নেকি করতে এই নেকি দিয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিনে এই নেকির ওসিলায় দোয়া করলে আল্লাহ হয়তো পাথর সরাইতে পারে। আল্লাহর এই তিনজন বান্দা থাকি তিনজনে উঠিয়া কইন আমাদের কাছে কোনো নেকি নাই। দুইজনে একত্রিত হইয়া কইলা বাইরে তোমার কাছে যদি কোনো নেকি থাকে তাহলে মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ কামুল হাকিমিনে যেন তোমার দোয়ার ওসিলায় পাথর ডে সরাইয়া দে। আল্লাহর বান্দায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া কইল না আল্লাহ আমার জিন্দেগির মধ্যে কোনো নেকি নাই, তবে আমার বাড়ির মধ্যে একজন গরিব মানুষ কাজের মধ্যে আমি রাখলাম। আল্লাহ আপনার বন্দায় কয়েকদিন কাজ করি আমার বাড়ির থাকি কাজটারে রাখিয়া পলায়ন ঘরে বাগিয়া যায়, পলাতক হয়। আমি তারে কুজাই টুকাই, সে কিন্তু কোন জায়গাতে আছে কোন জায়গাতে গেল আমি টুকাইয়া পাইলাম না। লাস্ট মোমেন্টে আমি চিন্তা করলাম তার যে পাওনা যে গু আছে এই পাওনাটারে আমি কোন গলে আমি তার হাত লাগাইয়া দেওয়া যায়। আমি এই খবরদারি করিয়া তারে না ভাইয়া আল্লাহ আমি তার লাগি একটা গরু কিনিলাম। এই গরুটা কিনার পরে আমি কয়েকদিন গরুটা ফালিলাম, এই গরুটা একটা বাচ্চা দিল, তারে আমি আবার ফালিলাম আরো একটা বাচ্চা দিল। ওলা কয়েকটা বাচ্চা যখন হয়ে গেলা বাঁকা কয়েকটা গরু হয়ে গেলা। এতদিন পরে আল্লাহ আপনার বন্দাটা আমার বাড়িতে আইলো। আয় আমার মালিক বার করিয়া তলব করিয়া কয় মালিক আপনার বাড়ির মধ্যে আমি কয়েকদিন কাজ করছি, চাকরি করছি, মেহরবানি করিয়া আমার পাওনাটা আপনি আমারে দিয়া দাও। আল্লাহর বান্দায় এই সময় কইলা বাইরে ও গরুর ভাল তোমার লাগি আমি ধৈর্য করছি, তুমি নিয়ে যাও। বলে আমার মালিক তুমি আমার লগে ঠাট্টা করিও না, তুমি আমার লগে তুমি এইভাবে তুমি আমারে এই ব্যবহারটা করি আমার অন্তর কষ্ট দিও না। আমি এক গরিবর ছেলে হয়, আমি তোমার বাড়ির মধ্যে কাজ করছি, আমি যদি ধনী হইতাম তোমার বাড়ির মধ্যে কাজ করার কথা নাই। গতিকে তুমি মেহরবানি করিয়া আমার পাওনার জুকা তুমি যা সম্পদ আছে আমার যদি দেও আমি নিব, তবে তোমার এই ভালোর মালিক আমি নাই। আয় আল্লাহ আমি আপনারই বন্দারে কইলাম বাইরে ই গরুর ফাল তোমার এইভাবে হইছয়। আল্লাহর বন্দাটা খুশি হইয়া আল্লাহ আপনার বন্দায় আমার কাছ থেকে গরুটা নিয়ে গেল। আর হে
ভালোভাবে একটা পুরস্কার আমার কাছ থেকে পাইল। আল্লাহ যদি এর মধ্যে কোনো নেকির খাম হয়, আমি পাওনাদারর পাওনাটারে আদায় করছি, আপনি মনি রব্বুল ইজ্জতে আমরার উপর থাকি বিশাল পাতারটারে সরাইয়া দাও। সুবহানাল্লাহ। হইতে না হইতেই পাতরি গুতুড়া হরি গেছে কি হরার পরে তারা চাইলা বাহির হইতা, এখনো পর্যন্ত বাহির হইতে পারলা না। বাকি দুইজন তো বাকি রইলা, বাকি 2 নম্বর জন দেখা হইল তুমি নেকির উপরে দোয়া করো। আল্লাহর বান্দা কই না, ও বাইরে আমার, তোমার দোয়ার সময় আমি চিন্তা লাগাইলাম আমার জিন্দগির কোনো নেকি আসেনি, তবে আমি জিন্দগির মধ্যে কোনো নেকি পাইছি না। একটা নেকি আমার কাছে ধরা পড়ছে, নেকিটা হইয়া থাকলো গিয়া আমার এক ফাল বকরি আসলা, এই বকরির ফাল দিয়ে আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলো। আমি প্রতিদিন আমার বাড়ির থেকে চড়াইতে যাইতাম, আর এই বকরির মধ্যে কয়েকটা বকরি দুধ দিতাম। এই যারা দুধ দিত এরা আমি করে হওয়ার পরে আমি দুধ আপনার দোহন করতাম, কিরাইতাম। যখন কিরাইয়া আমি আমার দুধটা পাত্রের মধ্যে লইতাম, এর তাকে কিছু দুধ আমার মার বাবারা সর্বপ্রথম পান করাইতাম। আল্লাহ, আমার উদ্দেশ্য রইতো যেন আমার মা বাবায় দুধ পান আগে করেন, পরে আমার বাচ্চা কাচ্চারা পান করবা। রব্বুল আলামিন একটা রাইত আমি আমার মারে আর বাপরে নিয়ে দুধ পান করাইবার লাগি গেলাম। গিয়া দেখি তারা ঘুমন্ত। আমি চিন্তা করলাম তারার যদি চালাইতে হইলে আমার বেয়াদবি হইব, তারার কষ্ট হইতে পারে, যার কারণে আমি দুধের গ্লাস লইয়া তারার দাঁড়াই রইলাম। আমার বাচ্চা কাচ্চায় কইলা, ও বাবা, প্রতিদিন আমরা দুধ পান করাও, দাদা জানে আর দাদি জানে। খাওয়ার পরে আজকে তারা যেহেতু ঘুমাই গেছেন, মেহরবানি করিয়া আমরা খাওয়াইলাও, কালকে টান টান দে আগে তুমি দুধ পান করাইবাই। আয় আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা তোর কথাটারে না বানিয়া আমি সম্পূর্ণ রাত আমার বাচ্চা তোরে দুধ পান না করাইয়া আমার বাচ্চা তোর ভিতরে আক্ষেপ রাখলাম। আর একমাত্র উদ্দেশ্য হইয়া থাকলো আমার মা বাবারে খুশি করা, কারণ আপনি কইছো আল্লাহ মা বাবার আমরা তাবেদারি করতাম। আয় আল্লাহ, যদি এর মধ্যে কোনো সওয়াব হয়, যদি আপনি খুশি হও, তাহলে মেহেরবানি করিয়া পাথরটারে সরাইয়া দাও। কও না সুবহানাল্লাহ। কইতে না কইতে আপনার পাথর বাবা বা হয়েছে, পাথরি গিতা করলো আরো তুলা হরি গেল। এরপরে দেখা গেল আরো তুলা করার পরে দেখা যায় এখনো পর্যন্ত তারা বাহির হইতে পারেন না। 3 নম্বর জনের দোল্লা, আপনি দোয়া করো। আল্লাহর বান্দায় কইলে, আমার কাছে নেকির কোনো কাম নাই, আমার জিন্দগির মধ্যে কোনো নেকি করি নাই, তবে আমার জিন্দগির মধ্যে একটা বদিতটা কি আমি বিরত থাকছি। সুবহানাল্লাহ। একটা পাপটা কি আমি নিজরে আমি বাঁচাইতে পারলাম। পাপটা হইল, আয় আল্লাহ, আমার একজন চাচা ছিলা, আমার চাচা আমার ছোট ছোট ভাই বোনরা কি মারা যায়, মারা যাওয়ার পরে আমার ভাই বোনেরা এতিম হয়ে গেলা। আমার একটা ভাই বোন তোরে আমি খানি দিই, তারারে ফালা ফুসা করি। আমার একটা বোন উপযুক্ত হইল, আমি বনির প্রতি আমার মনটা বড় আকৃষ্ট হইল। অবশেষে আমার বনির প্রতি আমি অনেক সময় আমার মনটারে আমি আকৃষ্ট রাখি। একদিন আমার নিকটে আমার বোনটা আইয়া কয়, ও ভাই, মেহরবানি করিয়া আমরা আজকে খাদ্য নাই, আমরা কয়েকটা খাদ্য তুমি দেও। আল্লাহর বান্দা কয়, না বোন রে, আমি তোমার প্রতি একটা আবেদন করি, একটা আরজ করি, তুমি আমার আরজটারে পূরণ করো, আমার মনের বাসনা তুমি পূরণ করো। আমি আমার বইনে আমার বইনে আমারে কইলে, ও ভাই, আপনি যা কইছো তা আমি মানিয়ে নিতে বর্তমানে বাধ্য, কারণ আমি গরিব। কিন্তু বাইরে জানা রাখিও, আমি আমার জিন্দগির মধ্যে আমার সতীত্বতারে নষ্ট করছি না। তুমি এক কাজ করো, আল্লাহরে তুমি ধরাও। সুবহানাল্লাহ। ওই সময় কেন চা অন্য ভাই নৌকে, অন্য ভাই নৌকি বাবা নৌকি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু এই সময় আমি বল প্রয়োগ করি আমার বোনটার সঙ্গে আমার ইচ্ছা হইলে আমি ব্যভিচারী করব।
যখন আমি বেবিচারে লিপ্ত হয়ে যাইতাম ও সময় খানো আমার বোনটায় অশ্রুসিক্ত নয়নে হয় ভাই ইত্তাকুল্লাহ তুমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। রব্বুল আলামিন এই সময় আমি আল্লাহ আপনার প্রতি আমার ভয়রে বাড়াইয়া দিলাম। সঙ্গে সঙ্গে আপনার ডরে আর ভয়ে আমি এই গুনাহ করব তাকে আমি বিরত থাকলাম। আর বইন্ডে কইলাম বইন্ডে আমি যা উদ্দেশ্য করলাম তাও আমি খারাপ করলাম, মেহরবানি করিয়া তুমি এই জায়গার থাকি চলিয়া যাও। আল্লাহ আমি কোনো ডরে আর কোনো ভয়ে নয়, একমাত্র তোমার ডরে আর তোমার ভয়ে আমি গোলাম, আমি এই গুনার কাজ থেকে বিরত থাকলাম। আল্লাহ আপনি যদি মেহরবানি করিয়া রে বা দয়াল এই পাথরটারে গুনার থাকি বাঁচার কারণে সরাও, তাহলে আমরা রক্ষা পাইমু। আল্লাহ নতুবা আমরা ঘাত থাকি বারইতে পারিয়াম না। নবীজির উম্মতগণ হাদিসে বর্ণিত লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে এই গাতর উপর থেকে গোটা পাথরটারে সরাইয়া দিলাইছো।